স্নোফল, বরফ, সান্দাকফু ওই দেখুন সাদায় সাদা হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবে পর্যটকরা যারা এখন এখানে রয়েছেন তারা তো বেজায় খুশি, কারণ এই সান্দাকফুই তো তারা দেখতে চান, এইভাবে বরফে সাদা হয়ে থাকবে, ঢেকে থাকবে। যারা গিয়েছেন, পর্যটক যারা গিয়েছেন এই সময় দেখুন তাদের অবস্থা। শাহরুখ খান প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, ওই যে দেখুন শাহরুখ খানের মতো পোজে ছবি তুলছেন, পর্যটকরা বেজায় খুশি। পার্থপ্রতিম, এই আবহাওয়াই কি থাকবে এখন কদিন, মানে পর্যটকদের জন্য এটা কি মানে এই সিজনটাই কি এরকম থাকবে আরো কটা দিন? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং আগামী কয়েকদিনও বিশেষ করে এই সিকিম এবং দার্জিলিং শহরও কিন্তু পার্বত্য এলাকাতেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। যেমন দার্জিলিং এও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেই বৃষ্টির হাত ধরেই বরফ পড়বে তেমনটাই কিন্তু আশঙ্কা ছিল। কিন্তু গতকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু, টুমলিং এসব এলাকায়। আর সকাল থেকে ঝাড় চকচকে যেমন দেখাচ্ছিল সান্দাকফু, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের নতুন করে তুষারপাত হওয়ায় যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে সান্দাকফু, টুমলিং রয়েছেন তারা কিন্তু যথেষ্টই আপ্লুত। কেননা একই কিন্তু পর্যটকের সংখ্যা কিছুটা কমেছে, কেননা স্কুল কলেজ সব খুলে যাওয়ায়, কিন্তু তবুও কিন্তু বেশ কিছু পর্যটক তারা কিন্তু এই বরফের আশাতেই বুক বেঁধে ছিলেন এবং সান্দাকফুতে ঘাঁটি গেড়ে বসেছিলেন। তাদের পক্ষে কিন্তু এটা একেবারে সোনালী মুহূর্ত, কেন এই শীতের পাহাড়ে বেড়াতে আসার এটাই তো মজা, এবং এর টানেই তো দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। যে পর্যটক অনেকটাই সংখ্যা কমে গেছিল, আবারও নতুন করে বরফ পড়ায় পর্যটকদের ভিড় যে উঠতে পড়বে পাহাড়ে তা সহজেই বলা যায়। এবং যদি এমনই আবহাওয়া থাকে, এবং যেটা হাওয়া অফিসকে জানা যাচ্ছে, আজ সন্ধ্যের পর থেকে কিন্তু তাপমাত্রা হিমাঙ্কে নাকি নামতে পারে সান্দাকফুতে। স্বাভাবিকভাবেই আরো কনকনে ঠান্ডা বইবে, সঙ্গে তো হাওয়া রয়েছেই, এবং পাহাড়ে একদিকে বৃষ্টির সঙ্গে তুষারপাত, আর সমতলেও কিন্তু তার প্রভাব এসে পড়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরবঙ্গের প্রায় সমতল। ধন্যবাদ পার্থপ্রতিম।